কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলে দুর্ভোগ বাড়ছে মানুষের। কুড়িগ্রামের মোগল বাসায় ধরলা নদীর পাড় থেকে মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছেন প্রতিনিধি ইউসুফ আলমগীর। ইউসুফ আলমগীর, কি অবস্থা আসলে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি একটু জানাবেন। ধন্যবাদ জাকিয়া। যে কথা আপনি বলছিলেন যে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই সাথে ধরলা নদীর পানি 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং যতদূর চোখ যায় বলা যায় যে এখন শুধু পানি অবস্থার সৃষ্টি হয়ে যাচ্ছে নদ নদীগুলোতে এবং বিভিন্ন চরাঞ্চলগুলোতে পানি ঢুকে পড়ায় এবং নদী তীরবর্তী গ্রামগুলোতে পানি ঢুকে পড়ায় কিন্তু নতুন নতুন এলাকা যেমন প্লাবিত হচ্ছে, মানুষের বাড়িঘরও পানি ওঠার উপক্রম হয়েছে এবং অনেক জায়গায় পানিবন্দী হয়ে পড়ছেন মানুষজন। এবং জানিয়ে রাখতে চাই যে উঠতি যে ফসল আছে, বিশেষ করে বাদাম এবং সবজি সহ বিভিন্ন ফসল যে আছে, সেই ফসলগুলোর কিন্তু ক্ষতি হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে এই পানি বাড়ার সাথে সাথে নদী ভাঙনের সৃষ্টি কিন্তু দেখা দিয়েছে। বিশেষ করে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদীতে বেশ কিছু স্থানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং এই নদী ভাঙনের ফলে বেশ কিছু বাড়িঘর কিন্তু তারা গৃহহীন হয়ে পড়ছে এবং খোলা আকাশের নিচে অবস্থান করছেন এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার এবং আমরা জরুরি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, তবে সেটি খুবই দ্রুততম সময়ে এইসব এলাকাগুলো, এই ভাঙন এলাকাগুলো যে কাজ করা দরকার বলে এই ভাঙন কবলিত মানুষজন বলছেন। জাকিয়া।